জুলাই আগস্টে সংঘটিত গণহত্যার বিচারের দাবিতে রাজধানীর শাহবাগের সড়ক অবরোধ করেছেন শহীদ পরিবার। এতে ওই এলাকায় যান চলাচল বন্ধ হয়ে গেছে। পূর্ব ঘোষিত মোতাবেক বৃহস্পতিবার বেলা 11:30টার দিকে জুলাই 24 শহীদ পরিবারের ব্যানারে শহীদ পরিবারের সদস্যরা এই অবরোধ করেন। এ সময় তারা গণহত্যার বিচার ও সরকারি স্বীকৃতির দাবিতে পোস্টার ও প্লেকার্ড প্রদর্শন করেন। জুলাই গণ অভ্যুত্থানে শহীদ পরিবারের সদস্যদের কেউ কেউ এ সময় বিচারের বিষয়ে সরকারের বিরুদ্ধে উদাসীনতা অবহেলা অভিযোগ তোলেন। তারা ফ্যাসিস্ট শেখ হাসিনাকে ভারত থেকে দ্রুত দেশে ফিরিয়ে এনে বিচারের মুখোমুখি করারও আহ্বান জানান। আপনারা আমি দেশের সকল মানুষদের, সকল মাদের বাবাদের আহ্বান করব, শহীদ পরিবারের পাশে দাঁড়ান। এই স্বাধীনতাটাকে ধরে রাখতে চাইলে শহীদদের রক্তের সাথে বেইমানি করবেন না। একটাই ছেলে ছিল আমার ছেলে কি দোষ করছে? আমার ছেলে তো দেশের জন্য, জনগণের জন্য রাস্তায় নামছে। আমার ছেলে শহীদ পরিবার রাস্তায় নামার একটাই উদ্দেশ্য, আমরা আমাদের সন্তানদের হত্যাকারীদের দ্রুত গ্রেফতার দেখতে চাই এবং তাদের বিচার নিশ্চিত করতে হবে। আমাদের এই যে 2000-এর ছাত্র আন্দোলনে বন্ধু-বান্ধবের সাথে রংপুর থেকে শহীদ মোহাম্মদ মেরাজুল ইসলামের স্ত্রী আসছে, রংপুর থেকে আসছি। আমরা আসার মূল উদ্দেশ্য হচ্ছে, আমরা এখনো 6-7 মাস হয়ে যাচ্ছে, আমরা এখনো আমার স্বামীর বিচার পাইনি। আমরা এখনো সবার দ্বারে দ্বারে যাইতে হচ্ছে। হত্যাকারীদের দ্রুত গ্রেপ্তার এবং তাদেরকে আইনের আওতায় এনে গ্রেপ্তার করে বিচার করা। দ্বিতীয়ত হচ্ছে, আমাদের যে সন্তানরা শহীদ হয়েছে তাদেরকে রাষ্ট্রীয়ভাবে একটা স্বীকৃতি দেওয়া এবং শহীদ পরিবারের ন্যায্য দাবি দেওয়া। এই হচ্ছে আমাদের 3টা দাবি। এই দাবির প্রেক্ষিতে আমরা আজকে শাহবাগ অবরোধ করেছি। আমরা প্রধান উপদেষ্টার বাসায় গিয়েছিলাম আজ থেকে আরও 15 দিন আগে। একটা প্রতিনিধি টিম গেছিলাম শহীদ পরিবারের 15 জন। আমরা ওখানে গিয়ে আমাদের একটা তালিকা চেয়েছে যে আপনারা কারা কারা দেখা করতে চান। আমরা দিয়েছি। আমাদের 6.5 ঘন্টা ছোট ছোট বাচ্চা ছিল, আমরা দাঁড়িয়ে থেকেছি সেখানে। আমরা অনেক হতাশাগ্রস্ত। আজকে মনে করেন আমি আমার একমাত্র সন্তানকে হারিয়ে আজকে তার বিচারের জন্য আমার দাঁড়ে দাঁড়ে ঘুরে বেড়াতে হচ্ছে, আজকে রাস্তা অবরোধ করা লাগতেছে।